বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, যিনি হাসলে বাংলাদেশ হাসে, যিনি কাঁদলে বাংলাদেশ কাঁদে, সেই মহান নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মোদী সরকার একেবারে বিএনপির বিপক্ষে অবস্থান নিয়ে আছে। তারপরেও তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে। যিনি হাসলে বাংলাদেশ হাসে, যিনি কাঁদলে বাংলাদেশ কাঁদে, সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে শুধু উনি বিএনপি নেত্রী নন, উনি সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে অত্যন্ত সম্মানে আসন্ন নিশ্চিত হয়েছেন। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারাও দেশটিতে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার তারা উদ্বিগ্ন। আমাদের পার্শ্বদের ভালো বর্তমান সরকারকে কোনোভাবে সহযোগিতা করে না, এবং ভারতের মোদী সরকার বিএনপির একেবারে বিপক্ষ একটা অবস্থান নিয়ে আছে। তারপরও মোদী এবং ভারত সরকার তারাও দেশে বেগম খালেদা জিয়া কিভাবে সুস্থ হতে পারেন, কি সহায়তা লাগবে, তারাও এই কথা আমাদেরকে বলেছে। বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদিকা ললিতা গুলশান মিতা। বিশেষ অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ললিতা গুলশান মিতা বলেন, সবার প্রচেষ্টায় একটি কলেজ প্রতিষ্ঠা হয়, কারো একক প্রচেষ্টায় হয় না, কিন্তু বিগত 17 বছরে সেসব মুছে দেওয়া হয়েছে। আমি কলেজের সভাপতি হিসেবে চেষ্টা করে যাচ্ছি কিভাবে শিক্ষায় এগিয়ে নেওয়া যায়। একটা প্রতিষ্ঠান কিন্তু এককভাবে হয় না, সবার প্রচেষ্টায়, বাঁশেরবাদাবাসীর প্রচেষ্টায় কিন্তু এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেই নামগুলোকে মুছে দেওয়া হয়েছে 16-17 বছর বয়সে। কিন্তু আমি তার নাতনি, আমি তো ফিরে এসেছি, আমাকে ফিরিয়ে দিয়েছে সম্মান আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই। যখন আমি তার কাছে যাই তখন তিনি বলেছিলেন, মিতা, তোমার তো বয়স কম, এত বড় বড় শিক্ষক অধ্যাপক মন্ডলী, তুমি কি এই কলেজের সভাপতিত্ব করতে পারবে? আমি বলেছিলাম, ভাই 25-26 বছর বয়সের যদি উপদেষ্টা হয় তাহলে আমি কেন পারবো না, একবার দিয়ে দেখেন না। বারবার অনুরোধ করেছি, পরে আবার বলেছে তুমি পারবে তো? আমি আপনি দিয়ে দেখেনি না, একবার পারি কিনা দেখেন। কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম সুইটের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সর্দার। এর আগে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। পরে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবীনবরণ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।